আজকাল বাচ্চারা ফ্রাইজ আইটেম খেতে বড় ভালোবাসে। শুধু ওদের কথাই বলবো কেন, আমরাও তো এইসব খেতে কিন্তু খুব ভালোবাসি। বাইরের দোকানে তেলেভাজার থেকে বাড়িতে তৈরি করে ওদের হাতে যদি তুলে দেওয়া যায় তাহলে এর থেকে ভালো আর কিছুই হয় না। আমার ছেলেও এইসব ফ্রাই আইটেম খেতে কিন্তু খুব ভালোবাসে। মাঝে মাঝেই বলে এটা ওটা সেটা বানিয়ে দিতে বা দোকান থেকে কিনে আনতে। তো দোকান থেকে না কিনে আমি এগুলো বাড়িতেই ওকে আমি বানিয়ে দিই। আজকের ফ্রাইজগুলো ছিল খুব ভালো, মানে ওর এতটাই ভালো লেগেছে বলেছে আবারও ওর এটা বানিয়ে দিতে হবে ওকে। তো সত্যি বলতে কি, প্রথমবার এইভাবে বানালাম, আমারও খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। চিকেনের ব্রেস্ট পিস থেকে সরু সরু লম্বা লম্বা করে বাড়িতেই কেটে নিলাম। এভাবে দোকানেও কিন্তু কেটে বিক্রি হয়। এতে নুন দেব, একটু গোলমরিচ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ বেকিং সোডা। এর মধ্যে অ্যাড করব আদা রসুনের পেস্ট, যেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ পাতিলেবুর রস। আর সয়া সস দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করব যাতে সব উপকরণ প্রত্যেকটা পিসে মাখিয়ে যায়। এইভাবে ফ্রিজে রেখে দেব মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা। ম্যারিনেট করে এইভাবে চিকেন ফ্রিজে রেখে দিলে চিকেন বানানোর সময় এমনি তো সময় তো খুব কমই লাগে, আবার কিন্তু চিকেনগুলো ভেতর থেকে খুব ভালোভাবে নরম হয়ে যায়। তো ম্যারিনেশন আমার হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব, মোটামুটি 1 ঘন্টা রাখলেই যথেষ্ট। একটা ব্যাটার বানাতে লাগবে, তার জন্য নিয়ে নেব 2 চামচ কর্নফ্লাওয়ার, আর নিয়ে নেব হাফ চামচ মতো ময়দা, স্বাদ মতো নুন, আর ডিমের হোয়াইট পার্টটা দিয়ে একটা ঘন ব্যাটার কিন্তু বানিয়ে নেব। পাতলা করে বানানোর কোনো প্রয়োজন নেই, খুব ঘন করে বানালেই কিন্তু সব থেকে ভালো হয়। তাই ডিমের হোয়াইট পার্টটা একবারে না দিয়ে হালকা করে অল্প অল্প করে দিলেই কিন্তু জিনিসটা ঠিকঠাক মতো তৈরি হয়ে যাবে। এরপর ফ্রিজ থেকে বের করে চিকেনের সব পিসগুলো এতে দিয়ে আবারও 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট রেখে দেব সাইডে। আর এদিকে মিক্সিতে নিয়ে নেব কর্নফ্লেক্স, সেটাকে একদম মিহি করে ডাস্ট করে নিতে হবে। এর সাথে আমি আলাদা করে আর কোনো কিছু যোগ করিনি, যেহেতু এটা বাচ্চারা খাবে সেই জন্য। নাহলে একটুখানি লঙ্কার গুঁড়ো কিন্তু এটার মধ্যে দেওয়াই যেতে পারে, বেশ স্বাদটা একটু অন্যরকম হবে। চিকেনের প্রত্যেকটা পিস নিয়ে এতে পাতলা একটি কোটিং দিয়ে দেব। দেখতে কিন্তু অনেকটা ওই ফিশ ফিঙ্গারের মতোই হয়েছে এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগছিল। এইভাবে একটা করে পাতলা কোটিং দিয়ে নিতে হবে। তো সব কটা এভাবে একটা একটা করে রেডি করে নেব। এরপর কড়াইতে তেলে ডিপ ফ্রাই করে নিতে হবে। ডিপ ফ্রাইয়ের জন্য কড়াইতে নিয়ে নেব সাদা তেল, তার মধ্যে প্রত্যেকটা পিস দিয়ে ডিপ ফ্রাই করে নেব। হিটটা কিন্তু হাই রাখতে হবে, লো হিটে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই। হালকা বাদামি হলেই তেল থেকে ছেঁকে গরম গরম খেতে এটা এতটাই ভালো লাগছিল, মনে হলো পরিমাণটা যেন কম হয়ে গেল। এইভাবে একবার ক্রিস্পি চিকেন বাড়িতে বানিয়ে দেখুন, খুব কম উপকরণে আর খুব কম সময়ে দোকানের মতো মুচমুচে ক্রিস্পি চিকেন বাড়িতেই তৈরি হয়ে যাবে। বানাতে তো খুব বেশি সময় লাগেই না, উপকরণও কিন্তু অনেকটা কম লাগে, আর বাচ্চাদের কিন্তু খুব প্রিয় একটি খাবার। তো এইভাবে বাড়িতেই বানিয়ে ফেলুন এবং খেয়ে দেখুন এটা কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। পাশে নিয়ে নিয়েছিলাম একটুখানি সস, যেটা দিয়ে ডিপ করে খেতে বেশ ভালো লাগছিল। আমার তো ভালো লাগছিলই, ছেলেও কিন্তু খুব ভালোবেসে খেয়েছে এবং বলছিল মা এটা কিন্তু বেশ কেএফসি চিকেনের মতোই কিন্তু খেতে হয়েছে।